অবশেষে অনেক জল্পনা কল্পনা ও ধৈর্যের অবসান ঘটিয়ে আমিও কিনে ফেললাম ভাইরাল সেই হানিকম কড়াই। ভাইরে ভাই, কি পরিমাণ যে ভাইরাল এই হানিকম কড়াই তা তো তোমরা সবাই জানোই। যেসব আপুরা ভিডিও বানায় এমন কোনো আপু বাদ নাই যে এই হানিকম কড়াইগুলো কিনে নেয়। তো তাদের দেখে দেখে অনেক দিন ধরেই আমার মনে খুব সুপ্ত বাসনা ছিল যে আমিও এই হানিকম কড়াইগুলো কিনবো। কিন্তু শখ করলেই কি হবে, সাধ্যও তো থাকতে হবে, তাই না? সেজন্য অবশ্যই আমাকে আমার জামাইয়ের দ্বারস্থ হতে হবে, হয়তো তার পকেট থেকে টাকা চুরি করতে হবে, আর নয়তো যেভাবেই হোক তাকে বুঝিয়ে শুনিয়ে আমাকে ম্যানেজ করতে হবে। তো যাই হোক, তাকে কি বলে আমি রাজি করালাম সে কথা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে তোমরা দেখে নাও, আমি কিন্তু নতুন কড়াই কিনে এনে একদম রান্না বান্না শুরু করে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, নতুন ফ্রাই প্যানটাতে আমি শোল মাছ ভাজি করছিলাম, আর ওই পাশের কড়াইটাতে আমি শোল মাছের মাথা দিয়ে লাউ তরকারি রান্না করছিলাম। নতুন কড়াই বলে মনে হয় একটু লেগে লেগে যাচ্ছিল। যাই হোক, এটা কোনো ব্যাপার না, আস্তে আস্তে রান্না করতে করতে ঠিক হয়ে যাবে। তো যেটা বলছিলাম যে আমার জামাইকে আমি কি বলে রাজি করেছি, তাকে আমি এটা বলেছিলাম যে তুমি এবারের মতো আমাকে ফ্রাই প্যান আর কড়াইটা কিনে দাও, এরপরে আমাকে আর কখনো ফ্রাই প্যান আর কড়াই কিনে দেওয়া লাগবে না। কারণ এই কড়াইগুলো এত ভালো যে আমার সংসার জীবন তো কেটে যাবেই, তার সাথে আমার ছেলের সংসার জীবন এবং আমার ছেলের নাতিপুতের সংসারও এই কড়াই দিয়ে কেটে যাবে। এই কথা শুনে হয়তো সে মনে মনে একটু খুশি হয়েছিল যে যাক, এবার একটু টাকা বেশি গেলেও কিনে দেয়, নেক্সট টাইম আর কখনো তো আর ঘ্যান ঘ্যান করবে না কড়াই কিনে দেওয়ার জন্য। তো এটা ভেবেই হয়তো সে কিনে দিয়েছিল। তো যাই হোক, সে যেহেতু আমার পছন্দের জিনিসটা কিনে দিয়েছে, এখন তো আমার দায়িত্ব তাকে খুশি করা। তাই তাকে খুশি করার জন্য নিয়ে গিয়েছিলাম উত্তরার দিয়ে বাড়িতে কিন্তু বিকেলবেলা খুব সুন্দর মেলার মতো আয়োজন বসে। আপনারা বিকেলবেলা এই জায়গাতে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে খুব আনন্দ করতে পারবেন। এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায়, সাথে সাথে খাবার দাবারের আইটেমও পাওয়া যায়। তো আমার জামাই যেহেতু আমাকে আবার পছন্দের কড়াইটা কিনে দিয়েছে, তাই আমি ভাবলাম যে তাকে এবার আমি একটু ট্রিট দেই, তাকে হাঁসের মাংস রুটি পিঠা খাওয়াই। এর জন্যই মূলত এখানে নিয়ে এসেছিলাম। বললাম যে চলো আমরা একটু দিয়ে বাড়িতে যাই, সেখানে বিকালবেলা একটু ঘোরাঘুরিও হবে, আর সাথে তোমাকে আমি আজকে ট্রিট দিব, আমি আজকে তোমাকে খাওয়াবো। মানে তার পকেটের টাকা চুরি করে আর কি তাকেই ট্রিট দেওয়া। তো এই তো দেখতেই পাচ্ছেন, এখানে আমরা হাঁসের মাংস নিয়েছিলাম। এখানে অনেক আইটেমই পাওয়া যায়, সি ফুডও পাওয়া যায়। আমরা নিয়েছিলাম হাঁসের মাংস, গরুর বট, সাথে রুটি পিঠা, চাপটি, তারপর ছিটা রুটি। এগুলো আসলে খুব ভালোই লাগছিল আমাদের কাছে শীতের মধ্যে খেতে। যেহেতু আমরা বাইরে বসেছিলাম, একটু কুয়াশা কুয়াশা পড়ছিল, তাই ঠান্ডার মধ্যে ঝাল ঝাল গরম গরম এই ছিটা রুটি, তারপর চালের আটার রুটি, চাপটি, হাঁসের মাংস খেতে অনেক মজা লাগছিল। আর আমার জামাই তো খুব মজা করে খাচ্ছিল। যাই হোক, সেও খুশি, আমিও খুশি। আর আপনারা যারা এতক্ষণ ধরে আমার ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি শুনছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, এভাবে আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।